আজকের এই প্রেস মিট কেন হচ্ছে? তার থেকে আগে আমি আমার দেশের মানুষকে যারা আমাদের এই আন্দোলনের সমর্থনে আমাদের সাথ দিয়েছেন, সে সোশ্যাল মিডিয়ায় বলুন বা আপনাদের যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, সবাইকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই একদম অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে প্রণাম এবং উষ্ণ অভ্যর্থনা জানাই ওদেরকে। আজকে প্রেস মিটের কারণটাই হচ্ছে যে আপনারা জানেন আমরা তো 28 তারিখে একটা ডেপুটেশন করে এনাকে জ্ঞাপন সেপেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাতে আমরা সঠিক বা সদার্থক কোনো কথাবার্তা পাইনি ওনাদের থেকে। তারপর আপনারা জানেন আমরা বিগত 8 তারিখ থেকে আমরা কিন্তু বসেছি অনশনে। যেহেতু অনশনে বসেছি, অনশনে বসার পরেও আজকে প্রায় 5 দিন হয়ে গেল আমরা এখানে অনশনে বসেছি প্রত্যেক দিন। তার মধ্যে অনশনে বসার 2 দিনের পরই এই কলেজের টিডিবি কলেজের যিনি চেয়ারম্যান আছেন উনি আমাদের সাথে দেখা করলেন। উনি বাইরে ছিলেন, উনি আমাদের সাথে দেখা করে এটুকু বললেন যে আমার কাছে কোনো খবর ছিল না, কোনো নিউজ ছিল না বা কোনো ডকুমেন্ট ছিল না, যার জন্যে আমি এই সাঁওতালি ভাষাটা বা সাঁওতালি বিভাগ আমি এই কলেজে খুলতে পারি। তারপরে যে সমস্ত ডকুমেন্টস আমরা পেশ করলাম ওনার দাবি সনদে, সেখানের কোনো সুদুত্তর এখানে 83 তো দিতেও পারেননি। এবং এর এগেনস্টে আমাদের যে মিটিংটা এর আগে হয়েছিল, আপনারা প্রেসের বন্ধুরা ছিলেন, জানেন সেই মিটিং ফলপ্রসূ হয়নি। কারণ ওনারা একটা এফিডেভিট করে দেবার পর আমাদের আর কোনো সুদুত্তর দিতে পারেননি। কারণ আমরা চেয়েছিলাম যতক্ষণ না এখানে সাঁওতালি বিভাগ চালু হচ্ছে তার কোনো প্রুফ আমাদের কাছে আসবে বা তার অ্যাপ্রুভাল কোনো লেটার আসবে, তারপরেই আমরা কিন্তু এখান থেকে উঠব। সেটা কিন্তু ওনারা দেখাতে চাননি বা দেখাতে পারেননি। কিন্তু আমাদের দাবি ছিল, সবাই তো সেই প্রতিশ্রুতি দিচ্ছে, আপনিও প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদের হাতে যখন এর প্রুফ লেটার চলে আসবে আমরা কিন্তু অনশন তুলে নেব। সেদিনকে অনশনের একশন কি পেয়েছেন? উনি যে এখানে কথা বললেন, উনি আশ্বাসন এটাই দিলেন আমি সচেষ্ট, এবং আমাদের সামনে আমরা যারা প্রতিনিধিরা ঢুকেছিলাম আমাদের সামনে উনি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে উচ্চশিক্ষা দপ্তরে ফোন করলেন। কোনো এক ম্যাডাম ফোন করেছিলেন জানি না, কিছু পেপার চাইলেন, পেপার দেওয়া হলো। ওনার পর বললো আমি তো কাজ করে দিয়েছি তোমাদের, এবার ওনারা অ্যাপ্রুভাল না পাঠালে আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমরা এইটুকুই বললাম যে আমাদের এই শিক্ষাবর্ষেই চালু করতে হবে, 2024-25 এই শিক্ষাবর্ষেই, এবং আমরা কিন্তু সেলফ ফাইন্যান্সে পড়বো না, আদিবাসীরা সেলফ ফাইন্যান্সে পড়বে না। যখন এতগুলো সাবজেক্ট চলছে, ওনারা বলছেন গর্বের বিষয় যদি নতুন কোনো সাবজেক্ট তৈরি হয়, নতুন কোনো সাবজেক্ট এখানে পড়ানো হয়, তাহলে গর্বের বিষয়টা কি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের এটা সেদিনকে কথা কার ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটলো, একটা না কার কি ব্যর্থতা, নিশ্চয়ই কোথাও কোনো গাফিলতি তাদের মধ্যে আছে, সেটা আমরা জানি না। কার কি ব্যর্থতা আছে সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার, ওনারা সেটা তদন্ত করে দেখবেন। আমরা কিন্তু একটা সংগঠন হিসেবে এতদিন ধরে যেটা দাবি করে আসছি সেই দাবিতেই অনড় থেকেছি বলেই আপনাদের আজকে দেখেছি। অনশনের প্রায় আজকে 5ম দিন আমাদের হয়ে গেল। 5ম দিনেও যখন কোনো ফল পেলাম না, আগামী যে কর্মসূচিগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের সামনে বলার জন্য এবং দেশের মানুষকে বলার জন্য আমরা কিন্তু আজকে আপনাদের ডেকেছি। আগামী সোমবার 15 তারিখ, আগামী সোমবার 15 তারিখ আমাদের এখানে অনশন চলবে। কিন্তু আমাদের এই অনশন মঞ্চ থেকে আপনাদের প্রতিনিধি দল ডিএম অফিসে প্রতীকী ধর্ণা দেব এবং ওনার সাথে সাক্ষাৎকার করে আমাদের এইখানের চালানোর যে এখানে যে আমাদের বিভাগ খোলার সপক্ষে দাবিপত্র পেশ করব। শুধু তাই নয়, সেদিনকে আমরা কেএনইউতেও রেজিস্ট্রার বা ইন্সপেক্টর যেই আছেন ওনার সাথে দেখা করেই সেই একই জিনিস, আমাদের এখানে যাতে সাঁওতালি বিভাগটা খোলা যায় তার পক্ষে দাবিপত্র পেশ করব। 16 তারিখে আমরা বলি, 16 তারিখ মঙ্গলবার আমাদের এই অনশন মঞ্চে আপনারা দেখেন বিভিন্ন সংগঠন এসেছে। 16 তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন কলেজে প্রচুর স্টুডেন্ট এসেছিলেন বিভিন্ন জেলা থেকে, আপনারা দেখেছেন। আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করব বা ওনারা করবেন, ওনাদের বিভিন্ন যেসব সংগঠন এসেছিলেন তারা আমাদের জানিয়ে গেছেন, যেটা হচ্ছে 16 তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বা বিভিন্ন কলেজে কিন্তু আপনার 12টা থেকে বিক্ষোভ প্রদর্শন হবে। সেটা স্টুডেন্টদের দ্বারাও হতে পারে বা বিভিন্ন গণসংগঠনের মাধ্যম দিয়েও হতে পারে। আর আপনাদের হচ্ছে 17 তারিখ, আপনারা জানেন আমরা যেহেতু পশ্চিমবাংলায় বাস করি, সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে একসাথে, সেদিন মহরম আছে। সেই মহরমকে
কথা মাথায় রেখে মহরমকে সম্মান করে আমরা সেদিন আমাদের এই অনশন মঞ্চ বন্ধ রাখছি। কিন্তু 18 তারিখ আপনারা দেখেছিলেন যে 28 তারিখে আমরা যে ধরনের একটা র্যালি করে এখানে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা কিন্তু 18 তারিখ বৃহস্পতিবার সেই ঠিক দুপুরবেলায় পাঞ্জাবি মোড় থেকে এই কলেজ পর্যন্ত কিন্তু একটা বিশাল র্যালির মাধ্যমে এসে এখানে আমরা জমায়েত হব। সেটা হচ্ছে 18 তারিখ বৃহস্পতিবার। আর 19-20 তারিখ শুক্রবার এবং শনিবার যথারীতি আমাদের অনশন চলবে এবং আপনাদের মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা আপনাদের যারা চ্যানেল আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের মাধ্যমে আমরা সমস্ত, সে আপনার রুলিং পার্টিই হোক বা অপোজিশন পার্টিই হোক, সমস্ত জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে, ওনারা আমাদের অনশন মঞ্চে আসতে চাইছেন। 19 তারিখ এবং 20 তারিখ শুক্রবার এবং শনিবার আমরা ওনাদের জন্য এই অনশন মঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছি। বিভিন্ন লোক আসতে চাইছেন এবং আমরা এখান থেকে একটা দাবি তুলছি, এই পশ্চিম বর্ধমানের বিশেষ করে যে কোনো পার্টির হতে পারে, যে আদিবাসী ক্যান্ডিডেটরা রয়েছেন বিশেষ করে বিজয়ী বিভিন্ন, কেউ হতে পারে সিপিএমের, কেউ হতে পারে টিএমসির, কেউ হতে পারে বিজেপির, সে ব্লক স্তর থেকে জেলা পর্যন্ত যারা যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন পার্টির, ওনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই দাবির সপক্ষে আপনারা একটা খোলা চিঠি এখানকার টিআইসিকে দিন বা ডিএম অফিসে জানান। টানা অনশন চলছে, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমরা রবিবার কিন্তু সম্পূর্ণ অনশন বিরতি রেখেছি, রবিবার সম্পূর্ণ অনশন বেরোছি। আর আপনার হচ্ছে 22 তারিখ আমরা এই দাবি নিয়ে, আমাদের এখানে যে দাবি, সেই অবিলম্বে এখানকার কলেজে সাঁওতালি ডিপার্টমেন্ট যাতে চালু হয়, সেই দাবি নিয়ে কলকাতায় প্রেস মিট করতে চলেছি, কলকাতা প্রেস ক্লাবে, যেটা হচ্ছে আমাদের 22 তারিখ আমাদের এই এখানে নিয়ে কিন্তু অনশন চলবে, এখানে অনশন চলবে, কিন্তু আমরা প্রেস মিট করবো আমাদের কিছু প্রতিনিধি গিয়ে কলকাতার প্রেস ক্লাবে। আর 24 তারিখ আমাদের, যেহেতু আমাদের 22 তারিখ এখানে অনশন চলবে, 22 তারিখ আমাদের প্রতিনিধিরা বাইরে থাকবে, 23 তারিখটা বন্ধ করে আমরা কিন্তু 24 তারিখ বিকাশ ভবন বা হাইয়ার সেকেন্ডারি, আমাদের হাইয়ার এডুকেশন যেটা রয়েছে উচ্চশিক্ষা দপ্তর, সেই দাবির সমর্থনে আমরা কিন্তু প্রতিনিধিমূলক সাক্ষাৎকার করব এবং সেখানে প্রতীকী অনশনেও বসব। আমরা সাক্ষাৎকার করার জন্য সময় চাইব, সময় যদি ওনারা দেন, আমাদের যা প্রতিনিধি আছে আমরা দেখা করার জন্য যদি ওনারা রাজি হন আমরা দেখা করব, নাহলে কিন্তু আমরা ওখানে প্রতীকী অনশন বসে যাব। এই আপনাদের সামনে আমরা 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমাদের যে কর্মসূচি আছে, আমাদের দিসম আদিবাসী গাঁওতা এবং ফাইট ফর মাদার টাঙের যে সদস্যরা আছি, আমরা এটা ডিসাইড করে এবং আমাদের যিনি আমাদের রাজ্যের যিনি প্রধান আছেন ওনার সাথে কথা বলে আমরা কিন্তু এটা ডিসিশন নিয়েছি এবং আপনাদের কাছে এটাই জানালাম। দাদা, আপনি যদি কিছু বলতে চান। ম্যানেজিং কমিটি তো কারোর গাফিলতি যদি বলেন যে আমার অজান্তেই সব কিছু হয়েছে, ইন্টারভিউ বলুন বা অন্যান্য যেগুলো চিঠি চাপাটি করা হয়েছে, এটা আমরা কোনো মতেই বিশ্বাস করি না। এটা ওনাদের পুরোপুরি গাফিলতি। ওই গাফিলতিটাকে, নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য আজ চেয়ারম্যান বলছেন যে আমি পুরোপুরি অজানা ছিলাম। আজকে ধরুন এই যে দীর্ঘ অনশন, দীর্ঘ এই সমস্ত ঘটনাটা ঘটেছে, চেয়ারম্যান আগের যে প্রিন্সিপাল ছিলেন ওনাকে দোষারোপ করছেন যে উনি এই সব কিছু করে গেছেন এবং এই যে শিক্ষাবর্ষে 2024-25 শিক্ষাবর্ষে এই কোর্স সাঁওতালি বিভাগটা চালু হলো না, তার জন্য উনিই দায়ী। উনি যেসব নথিপত্রগুলো উচ্চশিক্ষা দপ্তর বা কেএনইউ ইউনিভার্সিটিতে পাঠানোর যে কথা, সেগুলো পাঠাননি। যদি উনি সত্যিই দোষী থাকেন, আমরা আরটিআর মাধ্যমে জেনে নেব কে কোথায় কি পাঠিয়েছেন এবং কে দোষী, তারপরে আমরা আইনের পথে হাঁটতে বাধ্য। মানে এই ক্ষেত্রে আমাদের এত আদিবাসী ছেলে মেয়েদের একটা বছর স্পন করলো, একটা বছর নষ্ট করে দেওয়া হলো, তার জন্য তো তাকে শাস্তি পেতেই হবে এবং সেই জন্য আমরা আইনের পথে হাঁটব এর পরবর্তীকালে। এর মধ্যে দিয়ে তো আমরা যে গণ আন্দোলন, সেই আন্দোলনের পথে আমরা থাকবই, সাথে সাথে হচ্ছে আইনের যে সমস্ত ব্যবস্থাপনা আছে আমরা সেই পথেও আমরা হাঁটব। আমরা এটা যতক্ষণ না পর্যন্ত এই কলেজে সাঁওতালি বিভাগ আমরা চালু না করতে পারছি, আমাদের
সাঁওতাল আদিবাসী যে সমস্ত ছেলে মেয়েরা আছেন তাদের অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পড়ার সুযোগ পাচ্ছেন না, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন আরও বৃহত্তর আকারে আমরা ছড়িয়ে দেব। আমরা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের প্রায় হচ্ছে 40-44টা হচ্ছে সংগঠন মিলিত একটা যৌথ মঞ্চ তৈরি হয়েছে। আমরা সেই মঞ্চ ইউনাইটেড ফ্রম অল আদিবাসী অর্গানাইজেশন, এই সংগঠনের সমস্ত সদস্যদের কাছে আমরা নিবেদন জানাতে চাইছি যে আপনারাও এখানে নয়, বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে আপনারা সামিল হন, আপনাদের শক্তি আপনাদের সামর্থ্য অনুসারে। এই আবেদন আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জানাতে চাইছি।